হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিপিটক সম্পর্কে। অর্থাৎ এই যে বৌদ্ধ ধর্ম রয়েছে, এই বৌদ্ধ ধর্মের মধ্যে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, বা বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন যে বৈশিষ্ট্য রয়েছে, বা বলা যায় যে বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন মূল নীতিগুলি রয়েছে, যার মধ্যে কিন্তু বিভিন্ন নীতি অন্তর্ভুক্ত রয়েছে। যেমন সেখানে হচ্ছে মহাপরিনির্বাণ, মহাভৃণেশ প্রমণ, এছাড়াও বলা চলে সেখানের যে বুদ্ধত্ব লাভ, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, আরও কিন্তু বিভিন্ন বৌদ্ধ ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্ম আলোচনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে, যার মধ্যে থেকে আজকের ক্লাসে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে ত্রিপিটক সম্পর্কে। অর্থাৎ ত্রিপিটক বলতে কি বোঝানো হয়েছে বা ত্রিপিটক কি, এই বিষয়টার উপরেই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আজকের আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, এবার তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। কি অফার রাখা হয়েছে? দেখো, অফারটা হলো তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো কোর্সটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। ঠিক আছে? এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকে আলোচনা করব খুবই একটা বৌদ্ধ ধর্ম থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ত্রিপিটক সম্পর্কে। অর্থাৎ ত্রিপিটক বলতে কি বোঝানো হয়েছে, বা এই ত্রিপিটকের মধ্যে কি রয়েছে, বা ত্রিপিটক থেকে আমরা কি জানতে পারি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জানবো, দেখো, যে প্রাচীন ভারতের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইতিহাসের উপাদান রূপে বৌদ্ধ গ্রন্থগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ এই যে প্রাচীন ভারতের যে ইতিহাসটা রয়েছে, বিশেষত সামাজিক সাংস্কৃতিক ইতিহাসটা, এই ইতিহাসগুলি জানার জন্য কিন্তু বৌদ্ধ গ্রন্থগুলির যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে। ঠিক আছে? তো এখানে বলেছে এদের মধ্যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক হচ্ছে অন্যতম। তাহলে ত্রিপিটক কি? ত্রিপিটক হচ্ছে একটা বৌদ্ধ ধর্মগ্রন্থ। ঠিক আছে? তাহলে আমরা এই যে প্রাচীন ভারতের যে সামাজিক ইতিহাস রয়েছে, সাংস্কৃতিক ইতিহাস রূপে এই যে বৌদ্ধ গ্রন্থগুলির যে যথেষ্ট গুরুত্ব রয়েছে, যার মধ্যে একটি অন্যতম বৌদ্ধ ধর্মগ্রন্থ কি রয়েছে? ত্রিপিটক। ঠিক আছে? তো মূলত ত্রিপিটক বলতে কি বোঝায়, বা ত্রিপিটক কি? ত্রিপিটকের মধ্যে দেখো রয়েছে প্রথমে এখানে ত্রি রয়েছে। ঠিক আছে? ত্রি বলতে বোঝানো হচ্ছে তিন, আর এখানে পিটক রয়েছে। পিটক কথার অর্থ হলো হচ্ছে পাত্র বা ঝুড়ি, অর্থাৎ তিনটি পিটকের কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে? এবং ত্রিপিটক বলতে কি বোঝানো হচ্ছে? ত্রিপিটক বলতে বোঝানো হচ্ছে তিনটি পিটকের সমাহার, অর্থাৎ তিনটি পিটকের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তাহলে এক কথায় ত্রিপিটক বলতে কি বোঝানো হচ্ছে? তিনটি পিটকের সমাহার। তিনটি পিটকের নামগুলি কি কি রয়েছে দেখো। প্রথম পিটকটা রয়েছে হচ্ছে যে বিনয় পিটক। ঠিক আছে? প্রথম পিটকটার নাম হচ্ছে বিনয় পিটক। তিনটি পিটকের মধ্যে প্রথমটার নাম হচ্ছে বিনয় পিটক। দ্বিতীয় পিটকের নাম হচ্ছে যে সুত্ত পিটক। প্রথম পিটকটা হচ্ছে বিনয় পিটক, দ্বিতীয় পিটকটা হচ্ছে সুত্ত পিটক, এবং তৃতীয় পিটকটার নাম হচ্ছে যে অভিধম্ম পিটক। তো মূলত যে ত্রিপিটক বলতে কি বোঝানো হয়? তিনটি পিটকের সমাহারকে বোঝানো হচ্ছে। তিনটি পিটকের নাম হচ্ছে বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। তো মূলত এই সমস্ত পিটকগুলি যে রয়েছে, এখান থেকে আমরা কি জানতে পারি? মূলত আমরা কি প্রাচীন ভারতের যে সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসের উপাদান হিসেবে বৌদ্ধ গ্রন্থগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। এবং ত্রিপিটক বলতে বোঝানো হচ্ছে তিনটি পিটকের সমাহার। ঠিক আছে? তো মূলত সেই তিনটি পিটক থেকে আমরা কি কি জানতে পারি? প্রথম পিটকের নাম বিনয় পিটক,
এখান থেকে কি জানতে পারি, বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীগণের পক্ষে পালনীয় নিয়মাবলী এবং বৌদ্ধ বিহার সমূহের সাধারণ পরিচালন রীতি বর্ণিত হয়েছে। অর্থাৎ বিনয় পিটক থেকে আমরা জানতে পারি যে এই যে বিভিন্ন যে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীগণরা রয়েছেন, তারা যে সমস্ত নিয়মাবলীগুলি পালন করতেন বা তাদের যে সমস্ত পালনীয় নিয়মাবলীগুলি ছিল, সেগুলি কিন্তু আমরা জানতে পারি হচ্ছে বিনয় পিটক থেকে। নেক্সট পিটক অর্থাৎ দ্বিতীয় পিটকটা হচ্ছে সুত্ত পিটক। সুত্ত পিটক থেকে কি জানতে পারি, যে গৌতম বুদ্ধের ধর্ম উপদেশ সংকলিত হয়েছে। অর্থাৎ গৌতম বুদ্ধের যে সমস্ত ধর্ম উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি সংকলিত হয়েছে, অর্থাৎ সেগুলি আর কি রয়েছে হচ্ছে সুত্ত পিটকের মধ্যে। তৃতীয় পিটকের নাম হচ্ছে অভিধম্ম পিটক। এখান থেকে আমরা কি জানতে পারি, এখান থেকে পাওয়া যায় বৌদ্ধ ধর্মের অন্তর্নিহিত দর্শনের আলোচনা এবং ব্যাখ্যা। তাহলে অভিধম্ম পিটক থেকে কি জানতে পারি, যে বৌদ্ধ যে ধর্ম রয়েছে, সেই বৌদ্ধ ধর্মের যে অন্তর্নিহিত দর্শন এবং সেই দর্শনের আলোচনা এবং ব্যাখ্যা, এই বিষয়টা আমরা জানতে পারি কিন্তু অভিধম্ম পিটক থেকে। তো সুতরাং ত্রিপিটকের মধ্যে 3টি পিটকের কথা বলা হচ্ছে এবং সেই 3টি পিটক থেকেও কিন্তু আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি। যেমন কি বিনয় পিটকে জানতে পারি যে সেই যে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীগণ কোন নিয়মাবলীগুলি পালন করতেন সেগুলো। সুত্ত পিটক থেকে কি জানতে পারি, যে বুদ্ধের ধর্ম উপদেশ। এবং অভিধম্ম পিটক থেকে কি জানতে পারি, যে বৌদ্ধ ধর্মের যে একটা অন্তর্নিহিত দর্শন রয়েছে, সেই দর্শনের আলোচনা এবং ব্যাখ্যাটা আমরা জানতে পারি কিন্তু অভিধম্ম পিটক থেকে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু এই ত্রিপিটকের গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে। অর্থাৎ এই যে খ্রিস্টপূর্ব যে 6ষ্ঠ শতক রয়েছে, সেই 6ষ্ঠ শতকের সময় সামাজিক, সাংস্কৃতিক, এছাড়াও ধর্মীয় ইতিহাস তার রচনার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে এই যে ত্রিপিটকটা রয়েছে, এই ত্রিপিটকের গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ এখান থেকে কি হচ্ছে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারছি। ঠিক আছে, তাহলে ত্রিপিটক কি ছিল এই নিয়ে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ঠিক আছে, ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর